হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা ছিল জন্মাষ্টমীর দিনের ভিডিও। এবছরের জন্মাষ্টমীর দিনে আমি গিয়েছিলাম দিদিদের বাড়িতে। গিয়ে দিদিকে একটুখানি হেল্প করার জন্য দিদি বলেছিল যে সকাল সকাল চলে আসিস, এসে আমাকে একটু হেল্প করিস, কেন পুজোর অনেক কিছু জোগাড় থাকে, অনেক ভোগ থাকে, অনেক কিছু। তো যে কারণে আমি একটু হেল্প করতে সকাল সকাল দিদির বাড়ি চলে গিয়েছিলাম। গিয়ে ফার্স্টে আমরা ভোগের জোগাড় সব করে নিয়েছিলাম। নিয়ে তারপরে দিদি এদিকে গোপু সোনাকে চান করাচ্ছিল। দিদির দুটো গোপু আছে। এই গোপুটা দিদি নিয়ে এসেছিলো মায়াপুর থেকে। পুচু, দিদি, বাপ্পাদা এরা সবাই যখন মায়াপুরে গিয়েছিল তখন মায়াপুর থেকে এই গোপুকে নিয়ে এসেছিলো। প্রথমে চানের যেসব নিয়মগুলো আছে এক এক করে, প্রথমে ঘি, মধু, তারপরে দুধ, গঙ্গা জল সব কিছু দিয়ে আস্তে আস্তে দিদি এক এক করে সব কিছু দিয়ে চান করিয়ে নিচ্ছিল। এই গোপু সোনার মুখটাও খুব সুন্দর মিষ্টি আর খুব সুন্দর দেখতে। চান করানো হয়ে যাওয়ার পরে এদিকে হচ্ছে এই যে চন্দনও সব কিছু দিয়ে নেয় দিদি। দিয়ে দেওয়ার পরে দিদি এবার গোপুকে মুছিয়ে নিচ্ছিল ভালো করে। গোপু সোনাকে মুছিয়ে নেওয়ার পর মানে চান করার পরে গা হাত পা মোছানোর পরে গোপু সোনাকে এবার রেডি করা হবে জন্মাষ্টমী বলে কথা। আর এই যে জন্মাষ্টমী যে গোপু সোনাকে নতুন জামাটা পরানো হচ্ছে, এই জামাটা আমি নিয়ে এসেছিলাম। এটা আমি দিদিকে দিয়েছি। তো এই জামাটা খুব সুন্দর লাগছিলো। দিদি একটা ড্রেস কিনেছিল, কিন্তু বললো এটা বেশি ভালো লাগছে তো এটাই পরায়, তো বলে এটা পরাচ্ছিল। দেখো গোপু সোনাকে কি সুন্দর লাগছে চান করে পরার পরে হচ্ছে এই ড্রেসটা পরতে। তারপরে এবার একে একে দিদি গোপু সোনার চুল, তারপরে হচ্ছে সাজগোজ সব কিছু পরিয়ে দিচ্ছিল। চুলটা পরানোর পরে মুকুট পরানো হলো। তারপরে এইদিকে হাতে হচ্ছে চুড়ি, সব কিছু সব কানে টানে সব পরিয়ে নিচ্ছিল, গলার হার। চলো তাহলে দেখা যাক। ওই গোপুটা চান করানো হয়ে যাওয়ার পরে আরও যে একটা গোপু ছিল, এটা দিদি নিয়ে এসেছিলো বিয়ের পরে প্রথম যখন পুরীতে গিয়েছিল ওখান থেকে। তো এই গোপুকেও চান করাচ্ছিল। যেরকম চানের নিয়ম, প্রথমে মধু, তারপরে যেসব দিতে হয় এক এক করে দিদি দিয়ে গোপু সোনাকে চান করিয়ে দিচ্ছিল। এই গোপুর মুখটা খুবই সুন্দর দেখতে, আমার তো খুবই ভালো লেগেছে। মুখটা কি সুন্দর গুলুমুলু টাইপের, আর হাসি হাসি, এটাও লাড্ডু গোপাল। তো এই গোপু সোনাকেও চান করিয়ে নিচ্ছিল দিদি এক এক করে সব কিছু দিয়ে। চলো তাহলে দেখা যাক। তারপরে গোপু সোনাদের আসনে বসিয়ে দেওয়া হয়, আর এদিকে ভোগও হচ্ছে সব কিছু সাজিয়ে দিয়ে দেওয়া হয়, কারণ কি পুজো শুরু হয়ে যাবে এবারে। তো যে কারণের জন্য এদিকে হচ্ছে আমরা সব কিছু রেডি করেছিলাম। দিদি লাড্ডুগুলো এগুলো সব কিনে নিয়ে এসেছিলো, আর বাকি আমরা এদিকে ভাজাভুজি, তারপরে ক্ষীরের পায়েস, এইদিকে লুচি, আরও সব যেসব সুজি টুজি, আলু ভাজা অনেক কিছু করেছিলাম, এসবগুলো রেডি করে নিয়েছিলাম। নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কীরকম কী ভিডিও চাইছো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভালো থেকো, বাই বাই।